শুভ সকাল বন্ধুরা। এখনও যদিও দুপুর হয়নি, কিন্তু আমাদের খাওয়া দাওয়া কিন্তু এখনই হয়ে যাচ্ছে। তো সোনু পাপা একটু তাড়াতাড়ি ভাত খেতে পছন্দ করে, তাই রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানটায় ডাল করেছি, বাঁধাকপি ঘন্ট, আর তার সাথে রয়েছে আমাদের মাছের ভাজা, ছোট মাছের ভাজা। কালকে এগুলো নিয়ে এসেছিলো, কিছুটা ভেজে খেয়েছিলাম আর কিছুটা বেশিরভাগটাই ছিল, তো তার মধ্যে একটুখানি ভেজে যে এখন খাচ্ছি। আর দিদি দিয়েছিল, পাশের বাড়ি দিদি দিয়েছিল চিকেন আর মাছের ভাজা আর ঢেঁড়সের ভাজা। তো সব মিলিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তারপরে জেঠিমা কিন্তু দিয়ে দিয়েছিলেন আমাদেরকে যেন কলার লাড্ডু, কলার পকোড়া আর কি। তো ওটা খেয়েছি। খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট করছিলাম, হঠাৎ করে শুনতে পেলাম যে চেঁচামেচি বাইরে কিছু। এত চিল্লামাল্লা শুনে একটু বাইরে ব্যালকনি দিয়ে বের হয়ে একটু উঁকি মেরে দেখছিলাম। তো দেখি কিছুক্ষণের মধ্যে আবার থেমে গেল ব্যাপারটা। তারপর আবার চুপচাপ আছি। আমি দু একজনকে জিজ্ঞেস করার চেষ্টা করলাম উপর থেকেই ডেকে ডেকে, কিন্তু শুনতে পেলো না। আর তারপরে ভাবলাম চলো, যেহেতু চুপচাপ হয়ে গেল তো কোনো ব্যাপার না। তারপর কিছুক্ষণ পর আমি পাশের বাড়ি দিদির ঘরে গিয়ে জিজ্ঞেস করি যে যদি ও জানে। তো তারপরে জিজ্ঞেস করলাম যে কী হয়েছে দিদি। তো দিদি বললো যে চোর এসছে। সে এক কাণ্ড বেঁধে গেছে, দেখো হুলস্থুল অবস্থা। জানি না মহিম কে বলতেছে যে মাছ পড়েছে। তো কিছুক্ষণ পর দিদির কাছে শোনার পর তখন চুপচাপ হয়ে গেছিলো। তো দিদি বলে আমি আর যাই নাই নিচে, শুনলাম চলে গেছে বলে। তাই আমি ভাবলাম তাহলে আমিও না যাই নিচে, আর বেকার বেকার মানে ওঠা নামাটা একটা জ্বালা। তাই ঘরে আছি। কিছুক্ষণ জেঠিমা বলে কল্পনা এই যে দেখ ধরেছে, চোর ধরেছে, দেখলে চা। তো ছুটে চলে আসলাম নিচে। এসে দেখি দেখো সে এক কাণ্ড, এত লোক জড়ো হয়ে গেছে। আর একটা ছেলেকে নাগাল পেয়েছে, ওকে বেঁধে রেখেছে এখানটায় খুঁটির সঙ্গে। যাই হোক, সে মানে মারধর কিছু হয়নি। আসলে আইনের কাজ আইন করবে ভেবে এই যে পুলিশকে ডাক দেওয়া হয়েছে। এদিকে পাশেই পুলিশ আছে, অবশ্য পাশেই একজন দিদি আছে, ওনাকে বলা হয়েছিল। উনি তারপরে এই যে স্টাফদের মনে হয় বললেন, তারপরে এই যে ওনারা এসে নিয়ে গেলেন আর কি, অ্যারেস্ট করে ছেলেটাকে। তো এই আর কি, এইগুলো আমি বিশেষ একটা ভালো করে দেখাতে চাই না, যে জন্য কিন্তু ছেলেটার মুখও সেরকম করে দেখালাম না। সব কিছু একটা মানে আমার মনে হয় সব কিছুরই ভিডিও না করা উচিত। মানে ওরও তো একটা লাইফ আছে, তো সেটা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ্যে আনাটা আমার মানে কী বলবো, বিবেকে বাধছিল আর কি। এটা তো কী বলবো আর। যাই হোক, ভালো লাগছিল না, আমার মন সায় দিচ্ছিল না যে মুখটা আবার ভালো করে দেখাবো। এমনিতে ঘটনাটা দেখালাম কিছু বলার জন্যই আর কি, এটা শেয়ার করলাম। নাহলে এইটুকুও তুলতাম না, ইচ্ছে করছিল না। তারপরে দেখি সবাই তুলছে, তো আমি ভাবলাম ঠিক আছে মুখ দেখাবো না, একটুখানি তুলে কিছু কথা বলবো। তো সেটাই আমার বলার আজকে, যে এরকম কাণ্ডকীর্তি যেন না করে। ছেলেটা একদম হাত পা সবই আছে, কত সুন্দর কাজ করে কর্ম করে খেতে পারে ভাই। ছোট একটা ছেলে, ভাইয়ের মতো মায়াও লাগে, দেখে মায়াও লাগছে। মুখটা একদম শুকিয়ে গেছে, ভয়ে কাঠ হয়ে গেছে। এত লোক চারিদিকে জড়ো হয়ে গেছে, তারপরে ধরো বেঁধে রেখেছে। এখন সব জায়গায় তো সমান না, কোনো কোনো দিকে দুই এক থাপ্পড় দিয়ে পুলিশকে ধরিয়ে দেয়, কিন্তু কোনো কোনো দিকে তো মেরে মেরে পিটিয়ে পিটিয়ে অবস্থা খারাপ করে দেয়, তাই না? তো পুলিশ আসার আগে আগে পাবলিকেই অনেক কিছু মানে মারপিট করে ফেলে। তো তখন কিন্তু ব্যাপারটা ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আর পুলিশও এখন কি শাস্তির ব্যবস্থা করবে না করবে, সেই জন্য আমার মনে হয় এগুলো ঝঞ্ঝাটে না পড়ে মানুষের কর্ম করা উচিত। দু হাত আছে, ভগবান হাত দিয়েছে, পা দিয়েছে, কাজ করে খাওয়াটা অনেক শান্তির। দুমুঠো খাও, একটু লবণ ভাত খেয়েও কিন্তু শান্তি, যদি সম্মানের হয় সেটা, তাই না বলো? সম্মানের সাথে কষ্ট করে ইনকাম করে দুমুঠো লবণ ভাত খেয়েও কিন্তু শান্তি। তো যাই হোক, এটাই বলার ছিল আর কি। আর তারপরে কিন্তু আমরা চলে আসলাম জেঠিমাদের ঘরে। আজকে জেঠিমা বলেছিলেন দুপুরবেলা আজকে খাওয়াবেন, তাই সোনু পাপা আজকে আর বাড়ি যায়নি। তাহলে তো প্রায় দিনেই রোজ দিনেই প্রায় যায় আর কি বাড়িতে। তো বেশ অনেক দিন ধরে গেলাম, প্রায় 1 মাস ধরে যাওয়া আসা চলছে, যাচ্ছি আসছি যাচ্ছি আসছি। মানে কি বলবো, ছেলেটা আমার পাগল হয়ে গেছে। ও বলছে আমি আর যেতে পারবো না, জার্নি হয় আমার, ভালো লাগে না। তো আসলে আমারও এত জার্নি ভালো লাগে না, কিন্তু তারপরে যেতে হয়। তো যখন ছেলে বলছে সেই কারণে এইবার আর যাইনি, আর হাতে বেশি সময় নেই। তাই সোনু পাপাই কিন্তু এরপরে যেদিন যাবে, সোনু পাপাই যাবে হয়তো।
মাঝে আর 1-2 দিন আছে, তো সেই কারণে আর যাব না। তো এখানটায় দেখো আমাদের খেতে বসিয়ে দিয়েছেন, এই যে দিদি আর জেঠিমা দুজনেই দিলেন। তারপরে এই যে জেঠিমা এখন বসে পড়লেন, জেঠিমাও খাননি এতক্ষণ ধরে, আমি বলছি আপনি খেয়ে নিলেই পারতেন। তো দেখো কত কিছু রান্না করেছেন এখানটায়, ডাল, আলু ভাজা, মাছের ঝোল, মাটন, তারপরে আরও কী কী যেন সবজি ছিল, কচুর, আরও কী কী যেন, কলার মোচা, অনেক ধরনের সবজি ছিল। আর তারপরে হচ্ছে মিষ্টি দই এইসব। আর সোনু পাপা মিষ্টি না এনে এবারে মিষ্টি দই নিয়ে এসছে আর কি জেঠিমাদের জন্য, তো ওটা দিয়ে এই যে উপরে চলে গেছিলো। তারপরে এসে আমরা এখন খাওয়া দাওয়া করছি। সবগুলো রান্নাই কিন্তু দারুণ হয়েছিল খেতে। আসলে বলছিল জেঠিমা যে সোনু পাপা তো বিয়েও খেতে পারলো না, পম্পার তো বিয়ের কয়েকদিন আগেই চলে গেছিলো ও ছুটি থেকে, তো সে কারণে বললো যে খাইয়ে দিই একটু। তো ও বলছে লাগবে না, আমিও বললাম যে লাগবে না, কিন্তু তারপরেও কিন্তু এই যে ছাড়লেন না, ওনারা খাইয়ে দেবেন। তো এবারে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করছিলাম, আর এতটা খাওয়া হয়ে গেছিলো যে রাত্রে আর বেশি কিছু খেতে পারিনি। রাতটাভাবে কাটিয়ে পরদিন চলে আসলাম আবারও তোমাদের সামনে। তো আজকে আমি কি রান্না করব সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। আজকে কিন্তু অনেক দিন পর কাঁঠাল বীজের ভাজা করলাম, তো সেটা কিন্তু আমি কিভাবে করেছি বলে দিই। আমি কাঁঠাল বীজটাকে কেটে দুভাগে ভাগ করে নিয়ে ধুয়ে ওটাকে ভাপিয়ে নিয়েছিলাম, জলটাকে ছেঁকে ফেলে দিয়ে। তারপরে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে, ব্যাস। এরকম করে ভাজা করলে এত যে সুন্দর লাগে, বীজটা যদি কিছুদিনের আর কি পুরোনো হয় তাহলে আরও বেশি টেস্টি হয়, একটু মিষ্টি মিষ্টি লাগে আর একদম ডিমের কুসুমের মতো লাগে, এত টেস্টি হয়, ভীষণ ভালো লাগে খেতে। আর যদি কেটে পাতলা পাতলা করে কেটে বেশি করে ভাজা হয়, ওটা একটু মানে শক্ত শক্ত টাইপের হয়, একটা কটকট আওয়াজ হয় খাওয়ার সময়। কিন্তু এইভাবে যেভাবে বললাম এইভাবে ভাজা করলে একদম নরম ডিমের কুসুমের মতো ভিতরটা, আর উপরটা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি হালকা, দারুণ লাগে খেতে। দুটোই দু ধরনের স্বাদের হয়। যাই হোক, এভাবে কাঁঠাল বীজের ভাজাটা করলাম। আর তারপরে এখানে করছি ছাকা, বাঁধাকপি পাতার ছাকা। এটাও অনেক দিন পর খেতে চলেছি, ভীষণ ভালো লাগে। ওই যে পাশে ঘরে দিদি ছিল, ওই দিদি প্রায় দিন রান্না করে দিত, খাওয়া হতো, কিন্তু নিজে অনেক দিন পর এই যে বানাচ্ছি। তো আজকে এই ছাকা বানাতে গিয়ে ওই দিদির কথা মনে পড়লো, কারণ ওই দিদি ভীষণ টেস্টি কিন্তু এই ছাকাটা বানাতো। আর প্রায় দিন মানে যেদিনকে বানাতো আমাকে তো দিত অবশ্যই, তো দারুণ হতো খেতে। সেই কারণে আজকে ছাকা বানাতে বানাতে দিদির কথা প্রচণ্ড মনে পড়ে যাচ্ছিল। তো চলো তোমাদের এবার আমি শেয়ার করি কিভাবে আমি ছাকাটা বানাই। জলটা গরম করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম একটুখানি জল দিয়ে, বেশি দিইনি কারণ ভাতের মাড়ও আমি আজকে তুলে রেখেছি একটুখানি। তো তারপরে জলটাকে ফুটিয়ে নেওয়ার পর সেখানটায় দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা, সেটা কেটেও দেওয়া যায় বা থেতো করে বা বেটেও দেওয়া যায়। তারপরে দিয়ে দিয়েছি থেতো করা রসুন, দিয়ে দেওয়ার পর এখানটায় দিয়ে দিয়েছি সোডা ঢেলে, পরিমাণ মতো সোডা দিয়েছি। সোডাটা দেওয়ার পর মানে বেশিও দেওয়া যাবে না, বেশি দিলে আবার কিন্তু খুবই কড়া হয়ে যাবে, বেশি না আবার কমও না, মোটামুটি একটু লবণ যেরকম দেই সবজিতে সেই রকম আর কি, সেই পরিমাণে দিয়ে তারপরে দিয়ে দিলাম হচ্ছে সবজিটা, তারপরে লবণ দিয়ে দিলাম, ব্যাস ভালো করে এটা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে তারপর লাস্টের হওয়ার আগে আগে দিয়ে দিলাম অল্প সামান্য পরিমাণে ভাতের মাড়, যেটা আমি ভাতের মাড়টা ছেঁকে নিয়ে একটুখানি তুলে রেখেছিলাম। তো এটা দিলে কী হয় বলো তো, ছাকাটা গাঢ় টাইপের হয়, মানে জল জল টাইপের নয়, একটু গাঢ় টাইপের হয়, দেখতে আর খেতে ভালোই হয় আর কি। বানানো আমার কমপ্লিট, ব্যাস আর কিচ্ছু করতে হবে না, এটা এইভাবেই এটা কমপ্লিট হয়ে যাবে। একটু ঝালঝাল থাকলে, একটু সোডা লবণটা ঠিকঠাক হলে এটা খেতে কিন্তু দারুণ হয়। তো যারা প্রথমবার খাবে তাদের একটু অন্যরকম ভিন্ন স্বাদ মনে হবে, কিন্তু আমরা যারা খাই আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে। তো হয়ে গেল ছ্যাঁকা, আর তারপরে কিন্তু বানিয়ে নিচ্ছি এখানটায় হচ্ছে আলু আর কচু দিয়ে এই ছোটো মাছের ঝোল। তো বাকি যে ছোটো মাছগুলো ছিল সেগুলোকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এই যে এখন এগুলো আলু আর কচুটাকে ভাপিয়ে নিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে, তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে এগুলো ছুলে নিয়ে এই যে পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে এইসব ফোড়ন দিয়ে দিয়েছি কচুটা, লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর তার সাথে হচ্ছে শুকনো জিরে গুঁড়ো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর থেতো করা আদা দিয়ে দিচ্ছি। তো এসব দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে জলটা যখন ফুটে উঠবে তারপরে দিয়ে দেবো ছোটো মাছগুলো, ব্যাস আমার হয়ে যাবে এখানটা মাছের ঝোল কচু আর আলু দিয়ে। এই সবজিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে।
দেখো দূরে ওগুলো কি করতেছে। দেখছো এখন এই যে আমরা পাংখাগুলো তুলছিল। লাস্টের দিকে কয়েকটা কচু গলিয়ে দেবো, ব্যাস ঝোলটা কিন্তু তাহলে একটু গাঢ় গাঢ় হবে, দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক ওই মুহূর্তে সোনু গিয়ে বলছে মামা মোবাইলটা একটু দাও দাও দাও, একটা জিনিস দেখাবো, করে ছুটে নিয়ে আসলো। এই যে পশু পাখিকেও ভীষণ ভালোবাসে, এখানে পাখি দেখতে পেয়েছে, তো এগুলোকেও শ্যুট করে নিয়ে গেছে। আর পরে আমাকে বলছিল এটা কি, ওর নাম কি, ওটার নাম কি, এটা কি করছে এখানটায় বসে বসে, অনেক রকম নানান রকম প্রশ্ন ওর মনে জাগতে থাকে, আর সেগুলো বসে বসে টুকে টুকে আমাকে আনসারগুলো করতে হবে। রৌদ্রটা কিন্তু বেশ কড়া করেই পড়েছে। যাই হোক তারপরে এখন এদিকে দেখো জেঠিমা আবার দিয়ে গেলেন হচ্ছে কাঁঠাল। তো অনেক দিন পর আবারও কাঁঠাল, আর এদিকে পাশে ঘরে দিদি আবার পুজো দিয়ে এসছে, তার জন্য প্রসাদ দিয়ে গেল। তো এই আর কি খাওয়া দাওয়া চলছে আমাদের। কাঁঠালটা সোনু ভীষণ ভালোবাসে, ও খেয়েছে, আমিও খেয়েছি 2-1 পিস। আর সোনু বাবা খুব একটা পছন্দ করে না কাঁঠাল। প্রথম দিন যেদিন এসেছিলো তারপরেই একদিন পর মনে হয় জেঠিমা দিয়েছিলেন, তো সেখান থেকে কয়েক পিস ও খেয়েছিল, আর খাবে না। তো সোনু খেয়েছে আর কি, ওর ভীষণ পছন্দ। তারপরে সবাই মিলে কিন্তু আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছিলাম। আর সত্যি কথা বলবো, এত খিদে পেয়ে গেছিলো, খাবারটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেইটা আর মনে ছিল না, জানো তো। এরকম অবস্থা, খেয়ে নিয়েছি, কী আর বলবো গো তোমাদের। যাই হোক তারপরে রাত্রেবেলা কিন্তু সোনু বাবা সন্ধ্যেবেলা গেছিলো বাজারে, রাত্রেবেলা এখন হচ্ছে চিকেন, সেটা সোনু বাবা আমাদেরকে বানিয়ে খাওয়াবে আজকে অনেক দিন পর। তো আমি সব মশলাপত্র রেডি করে দিলাম। তো করার পর এই যে এখনও বানাচ্ছে মাংস, তো মাংসটা বানাক, আমি ওইদিকে ভাতটা বানিয়ে নেবো, ব্যাস। চলো চিকেন বানাক, আমি তোমাদের দেখিয়ে দিই কী কী ও নিয়ে আসলো বাজার থেকে। দেখো নিয়ে এসছে একটা আটার প্যাকেট, এটা কয় কেজি? তো 5 কেজি টাইপ, হ্যাঁ না? এটা 5 কেজি এটা। তো হ্যাঁ এইটাই আটাটাই নিয়ে আসছে সবসময় দিল্লিতে। ওখানে মোটামুটি রুটি খাওয়া শিখে গেছিলাম, ওখানে সবাই যেহেতু খায়, ওদের সাথে সাথে আমাদের রুটি খাওয়া অভ্যেস হয়ে গেছিলো, ভাত রুটি দুটোই খেতাম। আর এখন শুধু সোনুকে টিফিন বানিয়ে দেওয়া হয়, তো ওকে যেহেতু বানিয়ে দেয় ওই সুযোগে আমি ওগুলো একটু খাই, তো বেশ ভালোই হবে। দুজনে খাবো আটা, আর দুজনে খাবো বলতে সোনু বাবা তো বেশি দিন নেই, আর ও রুটি খাইও না, সেই কারণেই বললাম। আর এখানটায় এখন এসছে আমাদের প্রিয় পাপড়ি চাট, তো এটা খাবো একটু পর দেখাচ্ছি। আর নিয়ে এসছি এখানটায় পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এগুলো আমি ওকে এই যে ছুলে ছুলে দিলাম, পেঁয়াজ রসুন ও বানাচ্ছে। আর নিয়ে এসছে একটা ধূপকাঠি। আর এইখানটায় সোনুর জন্য আম খেতে ভীষণ ভালোবাসে। আম মানে যে কোনো ফলই খায়, আম কলা, ফলের প্রতি ওর কোনো মানে বাধা নিষেধ নেই, যে কোনো ফল খেতে ভালোবাসে। ঘুমছে বাবা, ফ্যানের মধ্যে পড়বা। ও ঘুমাচ্ছিল, যে ঘুম থেকে উঠলো, ডাকতে ডাকতে উঠলো, কারণ নাহলে এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকবে, তাই না? সেই কারণে ডাক দিলাম, ও বিকেলের দিকে ঘুমিয়েছিল। চলো আমরা এখন খাবো পাপড়ি চাট। তো আমাদের সোনু পাপা উঠে পড়েছে ঘুম থেকে, বলছে জল খাবে, ওকে জল ওর পাপা দিয়ে দিল ওদিকটায়। তো চলো আমি এটা খাইয়ে দিই একটু ওদেরকে। তো এই যে মশাইকে প্রথমে বলছে খাবে না, তবু ওই যে জবরদস্তি একটু দিয়ে দিলাম। আর এদিকে সোনু পাপাকে, ও বলছে আমার মুখে ব্যথা, ঘা হয়েছে একটা ঠোঁটের একদম কোনায়, এক সাইডে হয়েছে একটুখানি, মানে ফেটে গেছে মনে হচ্ছে আর কি, এরকম ঘা হয়েছে। তো বলছে ব্যথা, আমি খাবো না। তো আমি বলছি ব্যথা করলে কি
খাবে না, অল্প অল্প করে তো খেতে হবে, হালকা করে। আসলে আমি এই কারণে বোঝাচ্ছিলাম, রাত্রে ভাত খাওয়ার সময়ও না ও আবার এরকম করে, সেই কারণে সত্যি সত্যিই তাই হয়েছে। ভাত খাওয়ার সময়ও ও বলছে আমি খাবো না। তা আমি বললাম তাই বললে হয়, না খেয়ে মানুষ থাকে? তো তখন একটুখানি মোবাইলটা দিয়ে বললাম দূর থেকে দেখো। ও যখন দেখা শুরু করেছে অমনি মুখের মধ্যে একটু একটু করে গুজে দিয়েছি, খেয়ে নিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আজকের মতো এখানে বাই করছি ভিডিওটা বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।